গজল যারা গায় সুন্দর গায়, লেখে যারা তাও সুন্দর লেখে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে মসজিদে আনা যায় না, হাদিস পড়ে মসজিদে আনা যায় না। ও যদি মনে করে গজল গাইয়ে কিছু শিখিয়ে ফেলবে, গজল লিখে কিছু করে ফেলবে, তো ওর কথা আল্লাহর কথার চাইতে মূল্যবান নয়। জানা করা কি? সবাই একসাথে বলবেন, কেমন জবাব দিবেন? জানা করা কি? নেশা করা, জুয়া খেলা, বউ পিটানো, যৌতুক নেওয়া, দাড়ি কাটা, দাঁড়িয়ে পেশাব করা না। এটা কমপ্লিকেটেড, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে। ফ্লোতে বলে ফেলছেন না? আচ্ছা, সমস্যা নেই। তো এই যে দেখেন, এরা সবাই জানে জুয়া খেলা হারাম, এরা সবাই জানে নেশা করা হারাম, এরা সবাই জানে বউ পিটানো হারাম, এরা সবাই জানে যে সালাত ত্যাগ করা হারাম, যাকাত না দেওয়া হারাম। তবু ফজরে 5 জন থেকে 6 জন মুসল্লি হয়। নামাজ ফরজ করেছে কে? কে নামাজ ফরজ করেছে? কোন সন্দেহ আছে? নামাজ না পড়লে কি হতে পারে? কোথায় শাস্তি হয়? জাহান্নাম কি দিয়ে শাস্তি হয় জানেন আপনারা? এটা ফজরে তাহলে 5 জন কেন আপনারা? মেসওয়াক করা সুন্নাহ, খবরদার উপবাস করা যাবে না এটাকে। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আল্লাহ কোরআনে বলছে তুমি আল্লাহকে ভয় করো যথাসাধ্য। কতটুকু? কতটুকু? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মাস্তাতা'তুম, যতটুকু পারো। বুঝে আসছে? মেসওয়াক করা সুন্নাহ অনেক উন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি তারা জানতো মেসওয়াক করে সালাতে আসার নেকি, তো এরা কখনো এটা হিউজ বলে ব্যাখ্যা দেওয়া যাবে না, কেমন? সো এগুলোকে উপহাস করা যাবে না। জিহাদ আমুদ, আমুদ বুঝেন ইসলামের, জিহাদ হচ্ছে ইসলামের আমুদ। হ্যাঁ, আমুদ হচ্ছে সলাহ, আর জিহাদ হচ্ছে ইসলামের পরিপূর্ণতা, কেমন? সো ওইটাকে বড় করার জন্য সুন্নতকে ছোট করা যাবে না। সলাত অনেক বড় ইবাদত, এটা প্রমাণ করার জন্য আরো 5টা ইবাদতকে উপহাস করা লাগবে না। জিহাদ অনেক বড় ইবাদত, এটাকে প্রুফ করার জন্য, এটাকে প্রমাণ করার জন্য, এর গুরুত্ব দেওয়ার জন্য আরো 2টা সুন্নতকে ছোট করা যাবে না, হারাম। বুঝে আসছে না? আসলে এটা নিকষ্ট। গজল, গান, গীত, বক্তব্য, যা কিছু হোক, ক্ষোভ, রাগ, অসুস্থতা, দরিদ্রতা, নির্যাতন, নিপীড়ন, যত কিছু ঘটে যাক, কোন ইসলামের একটা বিধানকে বড় করার জন্য, যেটা আগে থেকেই বড়, ওটাকে প্রমাণ করার জন্য অন্য বিধানকে ছোট করা যাবে না। আমি বুঝতে পারছি? বাকি আপনাদের ইচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا عذرا أو نذرا। কারা কারা আজকে ফজর নামাজ পড়ছেন? হাত তোলেন তো, মিথ্যা কথা কইেন না। আমরা কোন বিশ্বাস করতাম এগুলো? ও আচ্ছা, বহু জায়গা থেকে লোকজন আসছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এইখানে মসজিদ কোনটা? ইমাম কই? মসজিদের ইমাম কে? আজকে এই মসজিদে কে ফজর নামাজ পড়ছে? এখানকার মসজিদে এখানে কেউ আছেন? যারা এখানকার যে মসজিদটা আছে এইখানে কাছে সবচাইতে, এই মাহফিলের মাঠের সবচাইতে নিকটবর্তী মসজিদে একজন মুসল্লি লাগবে যে আজকে ফজর নামাজ পড়ছেন। উঠে দাঁড়ান, একজন দাঁড়ান। কতজন মুসল্লি ছিল? 7-8। আপনি কি ফজর পড়ছেন আজকে? কয়জন ছিল জামাতে? হ্যাঁ, কতজন ছিল? 3 গুণের কম বেশি হয়ে গেল। আরে আপনি এক মসজিদের, উনি আরেক মসজিদের। ভাই একই মসজিদের, কথা তো বড় সাইড রকম হয়ে গেল। ঠিক কিনা? কি ঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সমস্যা হচ্ছে একটু, তো আপনার কথা বলতেন। বিসমিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ওকে। কি করবো? আপনারা তো আসলে নিয়ে আসছেন কথা বলার জন্য, আমি কথা বলি দাঁড়াই। এখন আপনার কোনো ব্যবস্থাই করেন।
ব্যাপার হচ্ছে আমি মুখস্থ পারি না, কি বলবো বুঝছেন? মুখস্থ বললে এলোমেলো কথা হয়, দেখে বললে সাবজেক্টে থেকে কথা বলা যায়, আমার জন্য সহজ হয় আর কি। লাইন ছুতো হই না, আদারওয়াইজ বাঙালিতে বোঝেন না, চলে যাবো টেকনাফ, চলে যাবো তেতুলিয়া, এরপরে কইছিলাম নিজে ভুলে গেছি, আপনাদের জিজ্ঞেস করতে হবে কোথায় ছিলাম আমরা। কথাবার্তা হয়েছে, টুকটাক বলে ফেলছেন তো না, এবার চুপ থাকা যাবে না। দেখেন আল্লাহ, পানি চালাইতেছো চালাইছে, ছোট ভাই কি করতেছো এখানে? আমি কেন আসছি আমি এটা বলতে পারবো, আমি কথা বলতে আসছি, আমি আল্লাহর কথা বলতে আসছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু আমাকে সাধ্য দেবে আমি আল্লাহর কাছে সর্বোচ্চ সাধ্য কামনা করি। আপনি কেন আসছেন এটা কিন্তু আমি জানি না, আমি কেন আসছি সেটা আমি জানি। আপনার আসার মানে যদি হয় সেই বাংলাদেশের আপনার জন্য ওই প্রান্ত থেকে কেউ আসবে, আচ্ছা 800-900 কিলোমিটার দূরের ওরা কি আপনার মতো দেখতে? এরকম কাউকে যদি দেখতে আসেন যে না ওরা কি আমাদের মতোই, যাদের এখানে যেতে আমাদের একদিন লেগে যায়, ওটা আপনি কেন আসছেন আসলে এটা আপনি ডিসিশন নেবেন। তবে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি দ্বীন শিখার জন্য পথ চলতে শুরু করে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলে, আসমান আর জমিনের যতটুকু খালি জায়গা সেটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এখন আপনি আসলে নেকি কিভাবে অর্জন করবেন এটা তো আপনি ডিসিশন নেবেন। তবে আমি জানি যে সুবহানাল্লাহ বললেই একবার খালি জায়গা পূরণ হয়, সুবহানাল্লাহ বললেই একবার খালি জায়গা পূরণ হয়। যে যতবার সুবহানাল্লাহ বলবে ততবার আসমান জমিন পূর্ণ হবে নেকি দিয়ে, আসমান জমিন পূর্ণ হবে নেকি দিয়ে। আপনি বলবেন যে আসমান জমিন যদি পূর্ণ হয়ে যায় পরে ঢুকবে কথা, এটা ব্যাপারটা হচ্ছে কিরকম, এ দেখেন একটা টিস্যু, এ আর একটা টিস্যু, এরকম আর কি। আপনি একবার বলবেন একবার পূরণ হবে, একবার বলবেন একবার কাউন্ট হবে, এত নাকি সুবহানাল্লাহ। তো আপনি যদি বলেন যে মিজানে হাসরের মাঠে ওটাকে ভারী করবেন, আপনি কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সিম্পল কথা বলে গেছে, বলছে যে তোমাদের যখন নেকি এবং গুনাহ মাপা হবে তখন ওই যারা বলছে যে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, উনি বললো যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ দাড়ি পাল্লাকে ভারী করে দেয়। কি করে দেয়? এখন আপনি কি বলে নেকির পাল্লা ভারী করবেন ডিসিশন তো আপনার, আমি সর্বোচ্চ আপনাকে বলে দিতে পারবো। গত 100 বছর আপনার দাদারা ওয়াজের অ্যারেঞ্জ করছে, আপনার বড় বাপে ওয়াজের আয়োজন করছে, একজনকে ডেকে নিয়ে আসছে, এরপর এটা দেখা দেখা আপনার দাদাই করছে, আপনার বাপে করছিল, এখন আপনি করেন, পরে আপনার সন্তানে করবে। এখনো যদি ফজরে একজন বলে, আর একজন বলে 30, আরেকজন বলে যে দুই মসজিদ আলাদা ধরুন, এই দুজন বোঝে না একই মসজিদ। এখনো যদি আপনার শিউর না হন যে আসলে কতজন মুসল্লি মসজিদে ছিল, ফজর নামাজ কারা কারা পড়ছিল, হাত তুলছিল তখন, আবার তুলুন তো ফজর কারা পড়ছিল। আপনি উঠে দাঁড়ান তো, আপনার মসজিদ, আপনার গ্রামকে উঠে দাঁড়ান। হ্যাঁ আপনি ব্লেজার, হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড, আপনি কোন মসজিদের মুসল্লি? ওখানে আজকে ফজরে জামাতে পড়ছিলেন? হাসা কথা তো। কতজন মুসল্লি ছিল? 14 জনের মতো ছিল। যদি ওখানে জিলাপি দিত কতজন হইতো? 200, 250, 300 সাবর। জুমার দিনে কতজন হয়? ফজরে সব মানুষ কি এলাকা ত্যাগ করে? ফজরে কি কাম কাজ থাকে? সব মানুষ হাসপাতালে ভর্তি হয়ে গেছিল? কোথায় ছিল এরা? ঘরেই ছিল। 400 মানুষ, 400কে 14 দিয়ে ভাগ দাও, তোকে মোবাইল বের করো, বসেন আপনি মোবাইল করেন, লেখেন 400, ভাগ দেন, 400 লেখেন, ভাগ দেন, 14 দেন। ওনার পাড়ায় গড়ে 28% মানুষ নামাজ আদায় করে। 90% মুসলমানের দেখে চিন্তা না, বক্তব্য দেওয়ার সময় মানে পুরো 90-100 জন গুনে ফেলেন, পারেন 105 জন গুনতে। এরকম মাইক সামনে আসলে মুসলমান কত পার্সেন্ট আছে পারেন না যে 100 ক্রস করতে। ওনার ওখানে 14 জন পড়ছে ফজর, মাঝে মাঝে তারা কম হয়, ঠিক না ভাই? আজকে জুমার দিন ছিল মনে না? হ্যাঁ বুঝছি। অনেক মানুষ শহর থেকে ছুটিতে আসছে, তারা নামাজি, ওই জন্য আর 2-1 বাড়ছে হয়তো। ভাই শোনেন, আমার আন্দাজ তো ভুল না ভাই। অনেকে শহর থেকে, তারা হয়তো শহরে যেখানে থাকে সেখানে সালাত আদায় করে বাড়িতে গেছে ছুটিতে, যদি বৃহস্পতিবার রাত ছিল বাড়িতে আসছে, তাই মসজিদে আসছে তারা, এরকমই তো নাকি? আমি কি একটা আমলের কথা শিখাই দেবো আপনাদের, যে আমলটা আপনাকে কখনো জান্নাত থেকে মাহরুম করবে না, জান্নাতে যাবেনই যাবেন। তাহলে এটা শিখিয়ে দিয়ে এখান থেকে বিদায় নিতে পারবো, রাইট? আর কি লাগবে? আপনি কি চান আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চান? কি চান? তো ওই সম্পর্কে একটু জানাই দিলে তো হলো, আর তো সারা রাত ওয়াজ করে তাহলে লাভ নাই, আমাদের মূল ঠিকানা পাই গেলে তো হইল। শিরিক করা যাবে না ভাইরা আমার।
না না না, আপনাকে ভুল বলছে বক্তা, যে শেষ নবীর উম্মত আমরা, নবীর উম্মত তোরা কখনো শিরিক করতে পারে না, একদম ভুল বলছে। সূরা ইউসুফ, সূরা নাম, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা ইউমিনু বিল্লাহ ইল্লা ওয়াহুম ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। আপনার হুজুর বলছে যে একবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিলে, বাপ আর দাদা যদি মুসলমান হয়ে যায়, যদি আপনার দাদা আর বাপ কোন রকমের মুসলমান হয়, তাহলে আপনার দ্বারা শিরিক সম্ভব না। আপনার হুজুর বলছে, আমি বলছি এরকম মাইকে এসে, কেমন? ওইদিকে সূরা ইউসুফ কি আমাদের নবী মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে নাকি অন্য নবীর উপরে? তাহলে এখানে আল্লাহ বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহ তাআলা বলছে যে এই যে মানুষকে তুমি দেখছো মুহাম্মদ সাল্লাল্লাহু, এদের অধিকাংশ মানুষ প্রথমে ঈমান আনে। প্রথমে কি আনে? কি আনে? মানে এরা স্বীকার করে বাচ্চা দেয় কে, বৃষ্টি দেয় কে, সুস্থ করে কে, এরা ঈমান আনে। ইল্লা ওয়াহুম মুশরিকুন, তবে এদের যারা ঈমান আনে এদের অধিকাংশ 50%-এর উপর হলো মুশরিক, শিরিক করে। ওই কল্পনা থেকে বের হন যে আপনার বাপ দাদা মুসলমানের জন্য আপনার দ্বারা শিরিক হবে না, কেমন? ওটা থেকে বের হন। আর শোনেন, খালি যে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, তারপরে হচ্ছে কোনো মানুষের পায়ের নিচে, তারপর হচ্ছে কোনো নেতার নিচে, পয়সাওয়ালার নিচে, কোনো মহিলাকে পাওয়ার জন্য এভাবে করলে যে শিরিক হয় তা না। শুধু শিরিক এভাবে হয় না। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কি বলেন? তিনি বলেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি শিরিক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। বুঝাইতে পারছি? আমি বলি নাই, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে। বলেন না যে নতুন কথা বলছি। আরে ভাই, আপনি শুনেন না, এটা 1450 বছর পুরনো। আপনার মুহাদ্দিসরে জিজ্ঞেস করেন না, জিজ্ঞেস করেন না আপনার এখানে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালকে, জিজ্ঞেস করেন না আপনার মসজিদের জুমার খতিবকে, জিজ্ঞেস করেন না আপনার পাড়ার ডাবল টাইটেল পাস মাওলানাকে। বলেন না যে মাওলানা সাহেব, খতিব সাহেব, একটু বলেন না নামাজ ত্যাগকারীর বিধান ইসলামে কি? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, বাইহাকী, মুআত্তা মালিক, হ্যাঁ, আপনি যে বইগুলোর নাম জানেন, ওনাকে বলেন না যে সবগুলা বইকে একত্রিত করে, সবগুলা বই থেকে নির্যাস বের করে সালাত ত্যাগকারীর বিধান কি ইসলামে একটু আমাকে পড়ে শোনান। আপনাকে বলতে হবে বাইনাল মুনাফিকিন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। আপনার মোল্লা, মুন্সি, মুহাদ্দিস আমার মতো আর কি, যারা আপনারা 3-4 হাজার টাকা বেতন রাখেন, দাম নাই আর কি, যারা আমার মতো যাদের মসজিদের ইমামদের, হ্যাঁ, ওনাকে বলেন না, বলেন না যে হুজুর আমি শুধু জুমা পড়ি, তার রুকুতে যায় নামাজ ধরি, সালাম ফেরানোর পর সবার আগে বের হওয়া লোকটা আমি খুব চালাক, 2 রাকাত বরাবর পেয়ে যাই। সবাই পড়ে 5 মিনিট নামাজ 2 রাকাত পায়, আমি পড়ি 3.5 মিনিট, তারপরে 2 রাকাত পাই। কেমনে? সবাই বোকা আল্লাহু আকবার যায় ধরছে নামাজ, আমি সোজা রুকুতে যাই পাইছি 1.5 মিনিট পড়ার পরে। তার মানে আমি টাইম সেভ করছি, দারুন। আমি যে কি বুদ্ধিমান, আল্লাহ, আমি যে কি চালাক। ইমাম সাহেব, আপনি বুঝেন না, আপনি জানেন না আমি কত ক্লেভার, আমি হেভি জিনিয়াস টাইপের জিনিস। হ্যাঁ, চিন্তা করেন, তোরা 5 মিনিট পড়ে 2 রাকাত, আমি 3.5 মিনিট পড়ে 2 রাকাত আমি। এবং ইমাম সাহেব নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় আসসালামু আলাইকুম দিয়ে। আমি আসসালামু আলাইকুম বলছি, সবার আগের লোকটা আমি বাইরে হয়েছি, তার মানে নামাজ শেষ, আমি নাই, ওইখানে আমি টাইম সেভ করছি। আপনি চালাক না? এই ছেলে, তুমি চালাক না? তুমি তো এটাই করো। তোমার হুজুরকে বলো না, তুমি যাকে বিশ্বাস করো তাকে বলো না যে ইসলামে হাদিসের যে গ্রন্থগুলো আছে ওখান থেকে একটু বলেন তো, আমি শুধু জুমার 2 রাকাত পড়ি, আর কোনো নামাজ পড়ি না আমি, আর ঈদের নামাজ পড়ি, আর কেউ মারা গেলে আমার, তাও যদি আমার নানি, দাদি, নানা, নানু, খালা, খালু, ফুফা, ফুফি, হ্যাঁ, আত্মীয় স্বজন, চাচা, জ্যাঠা, একেবারে নিকটবর্তী হলে আমি জানাজায় অংশগ্রহণ করি। এর বাইরে আমি নামাজ পড়ি না, আমার বিধান কি ইসলামে? শুনেন, আপনার হুজুর থেকে শুনে নিয়েন, শুনে নিয়েন আপনার আলেম থেকে, শুনে নিয়েন আপনার বিশ্বস্ত মানুষটা থেকে, যাকে আপনি শ্রদ্ধা করেন। আজকে আমাকে নিয়ে আসছেন, আমি বলে দিই, দেখিয়ে এগুলাই সে বলতে হবে। যদি সে আপনাকে আদর করে এইভাবে মাথা বলে বলে আরে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, তো ওনার ব্যাপার। আর যদি বই থেকে নিয়ে আসে কথা, কোথায় থেকে? বই থেকে নিয়ে আসতে বলবে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বলতে হবে যে আল্লাহর নবী বলছে আমাদের মুসলমানদের আর মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজর আর ইশায় উপস্থিত হতে পারে না। আল্লাহর নবী মুনাফিক বলছে তাকে। আপনি আজকে শুনছেন এটা? কি বলেন? 1450 বছর পুরনো।
এটা আমি বলতে হচ্ছে কেন জানেন? আপনি বলবেন যে দূর থেকে কোন ছেলে আসছে, বাপ দাদার 14 গোষ্ঠী শুনি নাই, ও নতুন কথা কয়। না না, আপনি শুনছেন আজকে, এইটা নতুন কথা না। এটার বয়স 1450 ক্রস করছে প্রায়। কেমন? মানে আপনার আব্বার আব্বা, তার 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 আব্বার আব্বা, তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা। আপনি বলবেন যে কি কথা বলে, বাপ দাদার জন্ম শুনে নেই। আর দূর, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর 14 বার যোগ্য লেয়ার আগে কথা এটা। এত পুরনো কথা তুমি শোনো না কখনো, সময় পাওনি শুনতে। এটা বলতে হবে। আরেকটা কি বলবে? আরেকটা বলতে হবে যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা বলবে উনি, যদি উনি বই থেকে বলতে হয়। কেমন? 90% মুসলমানের দেশ, বলো মারহাবা, বলো, বলতে থাকো। তোমার ক্ষমতা অনেক না, তুমি নিজেকে নেতা বললে নেতা, সুদর্শন বললে সুদর্শন, কবি বললে কবি, লেখক বললে লেখক, তুমিই তো তুমি। তো বলো নিজেকে মুসলমান মুমিন বলো, তোমার মর্জি। কিন্তু মনে রাখবা, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন কোনো মানুষের কোনো ক্ষমতা কোনো কাজে আসবে না। একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার? ওই দিনকে ভয় করো। ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুফরি করে। এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতোয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের। আমি কখন বললাম রে ভাই? জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে, আল্লাহর নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের। যে নিয়মিত নামাজ ছেড়ে দেয়, যে নামাজকে পরিত্যাগ করেছে, যে নামাজকে ছেড়ে দিয়েছে, যে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না, নিজের সম্প্রীতি রাখলো না, কিছু রাখলো না, যে শরমে নামাজ পড়ে, জুমা না পড়লে মানুষে কি করবে? আরে বেটা ভাই আমার, জুমা আর জোহর দুইটাই ফরজ। কেমন? মানে জুমার দিনের যে 2 রাকাত জুমা আর শনিবারের যে 4 রাকাত জোহর দুইটাই ফরজ। কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো আপনাদেরকে এমন একটা তথ্য আর একটা ওই যে বললাম, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নিশ্চয়ই বান্দা মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এই ছোট ভাই, তোমরা কি মেলায় আসছো? ছোট ছোট বাচ্চাগুলোকে কেউ ধমক দিয়ে না, আস্তে আস্তে কথা বলবো। অবশ্য রাস্তার পাশে মাহফিল করতেছেন, স্বাভাবিক হবে তো ছেলে। মাইক্রোফোন সিস্টেমটা অতটা ভালো লাগে না। কেমন খায়, শোনা যায় তো? আচ্ছা যাই হোক, বহু দূর থেকে আসছি। এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, যদি আমি না যেতে পারি, এটা আমার কোনো সফলতা নাই। এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্ন স্তরে চলে যায়, যদি আমি মুক্তি পেয়ে যাই, এতে আমার কোনো লস নাই। তাই এমন একটা ইবাদতের কথা, এমন একটা দুষ্কৃতির কথা, এমন একটা পাপের কথা বলে যেতে চাই, যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে। আমি বলিনি, আল্লাহ বলেছে। যদি রাজাঘাটের নারী ও পুরুষরা, যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা, সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যেই ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলছে সে জিতে গেল, সে জিতে গেল। কে জিতছে? কে জিতছে? যে আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকলো, সে জিতছে। কে জিতছে? কে জিতছে? যে 3 গোল দিছে সে? কে জিতছে? বলেন বলেন, মুখস্থ করেন, ঠোঁটের মধ্যে নিয়ে আসেন, দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কিনা। কে জিতছে? নাকি যে ছক্কা মারছে? কে জিতছে? নাকি যে চাকরি পাইছে? কে জিতছে? নাকি যে নেতা হয়েছে? কে জিতছে? নাকি যে ব্যবসায়ী হয়েছে? কে জিতছে? যার বাপের 20 বিঘা জমি সে? নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে?
সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিচ্ছু না। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে। আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদে ফাজ, সে জিতে গেল। তো ইয়া আল্লাহ, সে কত গোলে জিতলো, কত রানে জিতলো? আল্লাহ ফাজা ফাউজান আযীমা, সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ, এই মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সবচাইতে বড়টা জিতছে সে। এর চাইতে আর কিছু বড় নেই। লুকমান হাকিম বলেছিল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমান, আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে, ইয়া বুনাই ওয়া হুয়া ইয়ালিবনি, তার পুত্রকে যখন সে বলেছিল ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করতেছিল। কি করতেছিল? কি করতেছিল? আমি কি করতেছি এখানে আজকে? গত বছর এখানে কি হয়েছে? এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে? যত শ্রোতা আছে কি শুনে এখানে? ওয়াজ শোনে। লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে। এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায়, নিজেরা ওয়াজ করে না। যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে, স্বামী তার স্ত্রীকে, দাদা তার নাতিকে, নাতি তার দাদাকে, মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে, চাচা তার ভাতিজিকে, মামা তার ভাগ্নিকে, ভাগিনাকে, পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে, সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য 2-4টা সুন্নতকে ছোট করা লাগবে না। সেদিন সবাই জেনে যাবে। কেমন? ওয়াইদ ক্বালা লুকমান, স্মরণ করুন লুকমান লিবনি, তার ছেলেকে ওয়াজ করছিল, ওয়া হুয়া ইয়াইদু, ওয়া হুয়া ইয়াইদু, তার ছেলেকে সে ওয়াজ করছিল কি, ইয়া বুনাই, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার ছেলে, শিরক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ। এখন প্রশ্ন হতে পারে, 1000 লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ? এখানে কোরআনুল কারীমে সূরা লুকমান আল্লাহ বলছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় অপরাধ। প্রশ্ন আসতে পারে, এই দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে, এটা হিসেব হবে? মানুষের টাকা, কার টাকা? মানুষের টাকা, হিসেব আল্লাহ মাফ করবে না। যার টাকা মারছে তারা মাফ করবে, তারা যদি তারা মাফ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে। যদি ওই লোকের কাছে, নেতার কাছে আর নেকি নেই, তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে। বলুন তো কেন? এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় 2 লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে। ওর বাপ কি করতে তুই যে 2 লাখ টাকার জন্য গেলি? ও কোথেকে টাকা আনবে? এই ওর বাপ কি করতো? আমি চিনি না ওর বাপের। ও নিজে কি করতো? এই মসজিদে 1 লাখ, ওই মাদ্রাসায় 2 লাখ, ওই স্কুলে 5 লাখ, ওই এতিমখানায় মেয়ের বিয়েতে 10 লাখ। আমি কোথেকে রে টাকা? ওর বাপের কয় বিঘে জমি ছিল রে? ও কি ব্যবসা করে? কত ব্যবসার নাম কি? ওর কাছে যাই যা দাঁড়ায় থাকো টাকার জন্য। তো টাকা যেহেতু দিচ্ছে, যেখান থেকেই আনে, যেহেতু টাকা দিচ্ছে, এ ভাই আমি আওয়ামী লীগ বিএনপি বলছি না ভাই, চোর বদলানোর কথা আমি বলি না, কি বদলানোর কথা আমি বলি না। আমার কথা হচ্ছে যে শাসকে শাসনে আছে, আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করার তৌফিক দিক। তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক। আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না। তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই, তাকে সংশোধন করতে চাই, তাকে বদলাতে চাই না। কি করতে চাই না? বদলাতে চাই না, কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আসবো, সবাই চোখ। ঠিক আছে? তো সংশোধন লাগবে, বদলানো লাগবে না। কি লাগবে না? সংশোধন লাগবে। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। তো 2000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখে দেয় বা কিছু একটা করে, তো যাদের টাকা সে মারবে আল্লাহ বলবে যে আমি মাফ করবো না। তো সে বলবে যে তোমার টাকা তোমার মেরে দিয়েছি, কি করবো? সে আবার লোক বলবে যে নাকি দাও। তো এখন এই যে মসজিদে 2 লাখ দেয়, মাদ্রাসায় 2 লাখ দেয়, এতিম বাচ্চাদের বিয়ে করা, দেখলে ভালো কাজ নাকি খারাপ কাজ? পাহাড় সমান নাকি থাকবে না তার কাছে, কারণ সে প্রচুর দান করে। কি করে? ও এখানে আরেকটা কথা বলা ভালো, যদি সুনামের জন্য, দানবের জন্য দান করে তাহলে নেকি ওটাই নাই, ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা গুনায় পরিণত হবে। কেমন? আর যদি মন মানসিকতা ভালো হয়, একটু মন নরম, ভালো মন মানসিকতা, এটা এতিম বাচ্চা বিয়ে করে দিচ্ছে, যাক কিছু টাকা দাও হয়ে যাক। অথচ টাকাটা কিন্তু সে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত। কেমন? কিছু হালাল কিছু, ওটা সরি নেতা বলবো না, ওটা ব্যবসায়ীরাও করে। 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার মালামাল বিক্রি করে নাকি করে না? গ্রামের মোড়লে করে, ওটা কিন্তু নেতা না। আপন বড় ভাইয়ে করে, রাস্তার জমি নিচে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয়, বোনের সাথে ভাইয়ে করে। তো আমি আসলে শুধু নেতা বলবো না, আমি আসলে আমরা মানুষ, এই সমাজের মানুষগুলো আমরা খারাপ। ভাই হিসেবে ভাইয়ের সাথে খারাপ, ভাই হিসেবে বোনের সাথে খারাপ, ছেলে হিসেবে বাপের সাথে খারাপ, নেতা হিসেবে সমাজবাসীর সাথে খারাপ, ব্যবসা হিসেবে কাস্টমারের সাথে খারাপ, স্বামী হিসেবে স্ত্রীর সাথে খারাপ, বাপ হিসেবে ছেলের সাথে খারাপ। এটা হচ্ছে আমাদের স্বভাব। বুঝে আসছে?
তো আসলে কোনো একটা লোককে এভাবে দোষ, মানে নেতা হয়েছে এই জন্য দোষ, এটা না। আসলে আমাদের স্বভাবগত জাতি, দেশের মানুষের আমরাই খারাপ। বুঝে আসছেন আসলে আপনার? তো এখন ইন্না শিরকা লাযুলমুন আযীম, লুকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। কেন? বলো যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ। তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ, 1,00,000 কোটি টাকা যদি মাইরে দেওয়া হয়, এটা কিয়ামতে আল্লাহ মাফ না করলে, এ হলো চোর যে টাকা মারছে, এ হলো যার সম্পদ তারা, বা সে একক বা তারা অধিক, এর যত নেকি আছে একে দিতে হবে। দিতে দিতে আর নেকি নেই, কিন্তু লোক বাকি আছে। এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুনাহ নাই? আছে? একটা মানুষ কি পাওয়া যাবে যার গুনাহ নাই? এখন এই যে ওই যে চোর বাটপার অন্যের হক মাইরা খাইছে, এর কাছে আর নেকি নাই, এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে, এদের গুনাহগুলো সব এর কাছে আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনাহ নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে। এবারে আসেন, এরপরে কি হবে? এর সমস্ত নেকি শেষ, সব মানুষের গুনাহের কাছে চলে আসছে, এইবার কি হবে ওর? এটা প্রশ্ন থাকতে পারে না? ধরে নেন ওর শিরিক করে নাই, কি করে নাই, কি করে নাই? আল্লাহ বলছে যে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি মাফ করে দেবে। বুঝাইতে পারি নাই কি বলছে আল্লাহ? আরে ভাই, চোরদেরকে উৎসাহিত করতেছি না, ভুল বুঝিয়েন না আপনারা। আবার অধিকাংশ চোরই মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর মুশরিক বেনামাজি, অধিকাংশ চোর ডাকাত আল্লাহকে অস্বীকারী।